ফুটবল খেলা দেখা এবং কোন দলকে সমর্থন করা যাবে কি না? দেখুন, ফুটবল খেলা দেখা এবং বিশেষ কোনো দলকে সাপোর্ট করা, কোনো খেলোয়াড়কে ভালোবাসা, এটি নানা কারণে একজন মুসলমানের জন্য জায়েজ নয়। প্রথমত, যত আন্তর্জাতিক হোক আর দেশীয় বড় পর্যায়ের ফুটবলের আসর হোক, এগুলোতে জুয়া থাকে। জুয়ার বাইরে এগুলো থাকে না বললেই চলে। সেই সাথে এখানে সতর উন্মুক্তকরণের একটা ব্যাপার থাকে। হাফ প্যান্ট ইত্যাদি পরে সাধারণত এই খেলাগুলো খেলা হয়ে থাকে, যেখানে সতর উন্মুক্ত করা হয়ে থাকে। সেই সাথে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়টি থাকে এবং গান বাদ্যযন্ত্রের ব্যবহার তো আবশ্যিকভাবে থাকে। আপনি যদি টেলিভিশন চ্যানেলে দেখেন তাহলে সেখানে ফাঁকে ফাঁকে অশ্লীল এবং আপনার জন্য যেগুলো দেখা হারাম সেই দৃশ্যগুলো আসে এবং আপনি সেগুলো দেখতে অনেকটা বাধ্য হন। সেই সাথে সময়কে নষ্ট করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো ইমানদারের যে ইমানি চেতনা সেটা নষ্ট হয় এবং সময় অপচয় হয়, সময় নষ্ট হয়। আপনি হয়তো বলবেন যে এতে তো বিনোদন হয়, নষ্ট হলো কই, কিছুটা তো অর্জন হলো। তো যদি কিছুটা আপনি মজা পান তাহলে হারানোর পরিমাণটা তার চাইতে বহুগুণ বেশি। কারণ এর ফলে সালাতের প্রতি মনোযোগিতা নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে মনোযোগিতা সেটা নষ্ট হয়ে যায়। একজন মানুষ এই ধরনের খেলাগুলো দেখতে অভ্যস্ত যেটি, তিনি এই খেলাগুলোর চরম উত্তেজনাকর মুহূর্তে জামাত শুরু হলে অনেক সময় জামাত রেখে তিনি খেলা দেখা কন্টিনিউ করেন এবং এটাই বাস্তবতা। অতএব আল্লাহর জিকির থেকে এগুলো গাফিল করে ফেলে, এক ধরনের এডিকশন, নেশার মতো একটা অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করে এবং দিন এবং দুনিয়া উভয় দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য এর চাইতে আরো বহু উপকারী বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। সেই সাথে এগুলোর ফলে গীবত, শেকায়েত, পরনিন্দা, শত্রুতা, একে অন্যের বিরুদ্ধে লাগা এবং পক্ষ বিপক্ষ অবলম্বন করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বা অফলাইনে অনলাইনে মারামারি, গন্ডগোল, ফাসাদ এগুলো হয়ে থাকে। সেই সাথে কাফির এবং ফাসিক, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নেই, বিশ্বাস নেই, যারা আমার রবের স্বীকৃতি দেয় না, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা, অন্তরের গহীনে জায়গা দেওয়া, এগুলো সবগুলো ঈমান বিরোধী কাজ। আপনি যদি খুব বেশি উদার হন, যে উদারতার সবকটা মূলত ইবলিস এবং শয়তান দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ঈমানদার হওয়ার কোনো সুযোগ আপনার নেই। প্রিয় দর্শক, রবের স্বীকৃতি যদি কেউ না দেন, সে কখনো আপনার আপন হতে পারে না। আপনার বাবা বা আপনার মায়ের জন্ম নিয়ে বা আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে, আপনার জন্মের স্বীকৃতি যদি কেউ না দেয়, আপনি তাকে কখনো আপন করতে পারেন না। সেখানে আপনার রবের স্বীকৃতি যদি কেউ না দেন, তাকে আপনি আপন কিভাবে করেন? এই সমস্ত খেলাগুলো দেখার মাধ্যমে বিভিন্ন কাফির, অমুসলিম এবং আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাসীদের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়, যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর।